নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো সীতাভোগ। তো এটা বর্ধমানের সীতাভোগ তো কোনোতেই লাগছে না, এটা আমার বাড়ির সীতাভোগ হয়েছে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, আর চিনি নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর সামান্য একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো। তো এখানে প্রথমে আপনার চিনি শিরাটা বানিয়ে নিই, তার জন্য 2 বাটি জল দিয়ে দিয়েছি। আমি আন্দাজ মতো করে 2 বাটি মতন দিয়ে দিয়েছি, আর এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে জল মেপে দিতে পারেন। তো চলুন চিনি শিরাটা রেডি করে নিই। ওখানে চিনি শিরাটা হতে থাক, ততক্ষণ এদিকে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটা জল ঝরিয়ে নিয়েছিলাম। তো ছানাটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি, হাতের তালুর সাহায্যে এরকম করে ডলে ডলে ম্যাশ করে নেবেন। দেখবেন খুব আরামসেই হয়ে যায়। মিনিট 10 মতন ভালো করে একটু ডলে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো হয়েই গেছে প্রায়। তো আর একটু ভালো করে চেপে চেপে নিচ্ছি। তো এই দিকে দেখুন চিনি শিরাটা একটু ফুটছে। তো এই সাইডে একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন, বা গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে না সেন্টটা খুব সুন্দর আসে, তাই আমি একটু চালের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে এর মধ্যে ময়দাও দিতে পারেন। তো চলুন, হয়ে গেছে ডো তৈরি। তো একটুখানি ডো আলাদা করে নিলাম, আর সাইডে একটু রেখে দিলাম। এদিকে চিনি শিরাটা চেক করে নিই, দেখুন একটু হালকা হালকা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, এটা সাইডে থাক। আমি এটা সাইডে ঠান্ডা হোক রেখে দিলাম। আর এলাচ দিয়ে দিলাম, এলাচটা উপরে আগে দিইনি, পরে দিয়ে দিলাম, আগে দিয়ে তো ভুলে গেছি। তো এতে সেন্টটা ভালোই আসে। তো চলুন হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো নিখুঁতি বানিয়ে নিই। ছোটো যে লেচিটা রেখেছিলাম সেটা দিয়ে একটু নিখুঁতি বানিয়ে নিলাম, ছোট্ট ছোট্ট সাইজের, যাতে সীতাভোগে দেখতে খুব সুন্দর লাগে আর খেতে তো অপূর্ব টেস্ট হয়। বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যা স্বাদ হয় না। দেখতে যতই হালকা ব্রাউন কালার হোক না কেন, কিন্তু খেতে কিন্তু অপূর্ব। বাড়িতে যারা বানিয়ে খেয়েছেন আশা করি জানেন, আর যারা বানাননি অবশ্যই ট্রাই করুন। তো এরকম করে সবগুলো নিখুঁতি বানিয়ে নিলাম, দেখুন অনেক কটাই হয়ে গেছে। তো এইদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে পুরো সাদা তেলও ভাজতে পারেন, পুরো ঘিও ভাজতে পারেন। তো আমি দুটো মিক্স আপ করে দিয়ে সবগুলো নিখুঁতি ছেড়ে দিলাম। দেখুন ছাড়তে না ছাড়তেই কেমন ফুলে গেছে বড় বড়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলাম, তারপরে একটু কমিয়ে দেবো। দেখুন সবগুলোকে আমি দিতে না দিতেই ফুলে এসছে। তো চলুন একটু প্যানটা এরকম করে তেলটা একটু ঘুরিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে, কত সুন্দর। এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লাল লাল হয়ে গেছে, ডাইরেক্ট তেল ছেঁকে পুরো চিনি শিরায় চুবিয়ে দিচ্ছি। দেখুন কত বড় বড় হয়ে গেছে, সুন্দর সুন্দর। তো এটা ভিজানো থাক। তার মধ্যে ওইদিকে আর যে বাকি ব্যাটারটা ছিল, ব্যাটার বলছি কেন, বাটির ডোটা ছিল ছানার, সেটা দিয়ে এরকম একটা নিয়ে নিয়েছি ছোট্ট গেটার সরু, ওটার উপরে পেস্ট করে হাতের সাহায্যে এরকম করে আপনারা ভেজে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট সীতাভোগ হয়ে গেছে। এরকম করে ভেজে তুলে নেবেন হালকা করে। আমারটা হালকা ব্রাউন কালার চলে এসেছিলো। তো মিষ্টির দোকানের মতো অত সুন্দর দেখতে হয়নি, পুরো সাদা। তো হালকা ব্রাউন কালার এসছে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। তো চলুন এরকম করে সবটাই ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেবো সবগুলো। এরকম করে পেস্ট দিয়ে আস্তে আস্তে চেপে দেবেন, দেখবেন আরামসে হয়ে যায়। ইজি, আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি 200 গ্রাম ছানার বানিয়েছি, বেশি একটা হয়নি, কমই হয়েছে। কিন্তু বাড়িতে অনেক সদস্য ছিল, খেয়ে তাদের মন ভরে গেছে, বলছে আর একটু বেশি বানালে ভালো হতো। তো আমি বললাম ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো অল্প বানানোই ভালো, পরে একদিন বানিয়ে খাবো। তো চলুন সবগুলোই তুলে নিয়েছি। দেখুন আমার কাছে এতটাই হয়েছে। যাই হোক, দিয়ে 10 থেকে 15 মিনিট এরকম ভিজিয়ে রাখবেন চিনির শিরাটা হালকা উষ্ণ গরম থাকা চাই। তো ভিজিয়ে রাখছি। এবার 10 থেকে 15 মিনিট পরে ঘুরে আসছি। চলুন তুলে নিই একটা প্লেটে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পুরো রসটাও এর মধ্যে ঢুকে গেছে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই সীতাভোগের রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আসছি আজকের মতো, টাটা, সবাই ভালো থাকবেন।